পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টা থেকেই সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। এই পিরিয়ডের পর আর কিন্তু কোনো রাজনৈতিক প্রচারণা, জমায়েত কিংবা সংঘবদ্ধভাবে রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী বা সমর্থককে কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু চলে গিয়েছেন যার যার অফিসে, দপ্তরে বা বাসায়। আপনি জানেন যে এই প্রথম দফায় পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনের প্রথম দফার 16 জেলা, তার মধ্যে উত্তরবঙ্গের 8 জেলা সহ দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলের 8টি জেলা রয়েছে। এই জেলায় 152টি আসনে ভোট গ্রহণ হবে কাল সকাল 7টা থেকে। স্বাভাবিক কারণেই ভোটের আগে যে নিরাপত্তার ছবিটা আমরা দেখি, সেই আঁটসাঁট নিরাপত্তা, রাস্তায় নাকা চেকিং সহ এবং ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছে যাওয়ার দৃশ্য এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তি টেনশন। কারণ আপনি জানেন যে এবারে নির্বাচনটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক বিজেপির কাছে শুধুমাত্র একটি সাধারণ অর্থে নির্বাচন নয়। এই নির্বাচনটি হচ্ছে ক্ষমতা দখলের নির্বাচন এবং নৈতিক, এবং অবশ্যই পূর্ব ভারতে বিজেপি যাতে প্রভাব আরো বিস্তার করতে পারে এবং সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার যে নেতৃত্ব স্থানীয় যে তার অবস্থান, সেটি যাতে তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে পশ্চিমবঙ্গ ক্ষমতার মধ্য দিয়ে। এর বাইরেও রয়েছে ধর্মীয় মেরুকরণে পশ্চিমবঙ্গের মানুষ কতটা সমর্থন দিচ্ছে বা কতটা প্রত্যাখ্যান করছে। এই সমস্ত বিষয়গুলো এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবারের নির্বাচনে ক্ষমতার মৎসদে কে যাবে, এই প্রথম দফার 152টি আসনে ঠিক ভোটের দিকে কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে, তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। আপনি জানেন যে শেষবার অর্থাৎ 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন উত্তরবঙ্গের যে 54টি আসন, তার মধ্যে প্রায় 30টি আসন পেয়েছিল বিজেপি এবং তৃণমূল পেয়েছিল 20টি আসন। অর্থাৎ উত্তরবঙ্গের 8টি জেলায় কিন্তু আক্ষরিক অর্থে সংখ্যার নিরিখে এবং প্রভাব এবং রাজনৈতিক বলয়ের ক্ষেত্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। আবার অন্যদিকে এই দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের 8 জেলায়, বিশেষ করে জঙ্গলমহলে যে 98টি বিধানসভা আসনের লড়াই হয়েছিল, সেখানে কিন্তু তুলনামূলকভাবে তৃণমূল কংগ্রেসের প্রভাব এবং তাদের দাপট তারা ধরে রাখতে পেরেছে। ফলে 152টি আসনের মধ্যে যদি রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির হিসেবে নির্ণয় করা হয়, তাহলে বিজেপি সেখানে একেবারে তৃণমূলের সঙ্গে টক্কর দিচ্ছে সেটি বলাই যায়। ফলে এইবারের প্রথম দফায় যে রাত পোহালে কালকে ভোট, যে ভোটে প্রায় 3,60,00,000 মানুষ ভোটার, তারা এবার তাদের মতামত দেবেন এবং অবশ্যই এই 152টি বিধানসভা আসনে 1476 জন প্রার্থী, রাজনৈতিক দলের প্রার্থী, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্ষেত্রে বলা যায় যে প্রত্যেকটি রাজনৈতিক দল, তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস, তারা 152টি আসনে একজন করে প্রার্থী দিয়েছে। তবে দেখার বিষয় যে এখানে কিন্তু প্রায় 400 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং একই সঙ্গে আপনি জানেন যে প্রত্যেকবার প্রার্থীদের সম্পদ এবং মামলা হওয়ার নিরিখ, এই সমস্ত সামনে আসে বিভিন্ন সংস্থা, যারা এই প্রার্থীদের হিসেব নিকেশ, সম্পদের হিসেব নিকেশ সামনে আনে। তাতে কি দেখা যাচ্ছে কিন্তু এবার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রায় 21% কিন্তু কোটিপতি এবং অনেকের বিরুদ্ধেই কিন্তু গুরুতর অভিযোগ এবং ফৌজদারি মামলা রয়েছে। তো সব মিলিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় যে 152টি আসনে নির্বাচন হচ্ছে, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। যুক্ত ছিলাম কলকাতায়।